বাংলাদেশ এখন হয়েছে গরিবের বউ, মানে সবার ভাবি। কেন বললাম জানেন? কারণ দেশটারে ভাগ কইরা বসে আছে চারদিকে বিশ্বমূলরা। আর এই ভাগাভাগি এখন উন্মুক্ত ঘোষণা দিয়েছে আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইনসাইড। ওনার দাবি সব যাক, শুধু ওনার ক্ষমতাটাই থাক। বাংলাদেশের সাথে মিয়ানমারের বর্ডার অংশটি রাখাইন রাজ্য, যা দখলে রেখেছে আরাকান আর্মি। অন্যদিকে এই রাখাইন রাজ্যের পাশে রয়েছে কেবিউ বন্দর, যেখানে চীনের বিনিয়োগ $9 বিলিয়ন। আর অন্যদিকে রাখাইন রাজ্যে আছে $4 ট্রিলিয়ন খনিজ সম্পদ। এই বন্দর, এই খনিজ সম্পদ, এগুলোর উপর আমেরিকান নজর। এই বন্দর হারাইলে এই অঞ্চলে চীনের দাপট কমবে আর শুরু হবে আমেরিকার দাপট। তাহলে চীন বসে থাকবে? থাকবে না। এই অঞ্চলে আমেরিকার আধিপত্য ঠেকাইতে আর তাদের বন্দর বাঁচাইতে চীন তার সর্বোচ্চটুকু করুক। এদিকে চীনের সাথে রাশিয়ার যৌথ বিনিয়োগ রয়েছে এই অঞ্চলে, তাই এই রাখাইন রাজ্য নিয়ে রাশিয়ার ইন্টারেস্ট আছে। আমাদের সেনাপ্রধান কয়দিন আগে রাশিয়া ঘুরে আসার পরই 3টি রুশ যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দর ঘুরে গেছে। শুভেচ্ছা সফর নাম দিয়া মূলত আমেরিকাকে থ্রেট দিয়ে গেল। আমরা প্রস্তুত আছি। বুঝেন অবস্থা? কার বন্দর, কে কারে থ্রেট দেয়। এদিকে আমেরিকা চায় আরাকান আর্মিকে অস্ত্র সরঞ্জাম পাঠাতে। তার জন্য দরকার বাংলাদেশ থেকে করিডোর, মানে বাংলাদেশের মাটি। এই করিডোরের জন্য শেখ হাসিনা কখনো রাজি ছিল না, যা বিগত সময়ে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে উঠে আসে। আর এরপর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আমেরিকার $29 মিলিয়ন ইনভেস্টমেন্ট, যার ফলাফল জুলাই আন্দোলন এবং 5ই আগস্ট। আর করিডোরের কাজ সহজ করার জন্য ক্ষমতা বসানো হলো পাপেট ইউনূসকে। আর বাংলাদেশ না চাইলেও জড়াই যাবে যুদ্ধে। আমেরিকার পাশে দাঁড়াইলে তলা কেব 3 রাশিয়া। আর যদি আমেরিকায় জিতে যায়, তাহলে রাখাইন আর টেকনা হইয়া যাবে নতুন একটা রাষ্ট্র। এইদিকে ভারত চাচ্ছে না চীনি অঞ্চলে দাপট চালাক। তারা তাদের সেলিং সিস্টারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছে, তাই তাদের এখন নজর রংপুর এবং চিকেন নেকের দিকে। অর্থাৎ নিয়ে যেতে চায় এক টুকরো বাংলাদেশ। আর যদি বড় যুদ্ধ হয়, বাংলাদেশ হয়ে যাবে 4 পরাশক্তির যুদ্ধক্ষেত্র। একটি দেশ, একটি জাতি হয়ে যাবে আফগানিস্তান, ফিলিস্তিনের মতো ধ্বংসস্তূপ। এটা আমার বানানো কল্পনা ভাই। কয়দিন আগে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের 10 কিলো ভিতরে এসে জলকেলি উৎসব করে গেছে। বাংলাদেশ সরকার থেকে কোনো বিবৃতি এসেছে? আসে নাই, আসবেও না। জিও পলিটিক্স নিয়ে একটু পড়াশোনা করেন, সব উত্তর মিলবে। ভাই কাজ নিয়ে করবেন করেন, কিন্তু তার আগে দেশ সাথে থাকতে হইব। অ্যাটলিস্ট দেশের স্বার্থে সবাই একসাথ হন। বিশ্বমূলদের কথায় নিজের দেশটারে যুদ্ধের প্রক্সি দেশ হতে দিয়েন না।